কাকে দেব দোষ আমি, কাকে করব দোষী? মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। আমার প্রতি তোমার অবহেলার মাত্রা যেদিন গেল ছাড়িয়ে, আমিও এক আসমান দূরত্ব দিলাম বাড়িয়ে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কমই হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে কিছু খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। হৃদয়কে শেখাও কিভাবে ভালোবাসার মানুষদের দেয়া হতাশাগুলো গ্রহণ করতে হয়। কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু তারা এটাও জানে যে তারা কখনো এক হতে পারবে না। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। বিশ্বাসঘাতকতার দুঃখজনক সত্য হলো এটা শত্রুর কাছ থেকে আসে না। পৃথিবীর সব থেকে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা, যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যা বেশি। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। কথাবার্তার ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষদের থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সব থেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই বড় দায়। জল বললেই তেষ্টা মেটে না, জল পান করলে তবেই তেষ্টা মেটে। ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সব সময় নেই নেই বলে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ আর নাও পেতে পারেন। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, ভবিষ্যৎ জানতে পারবে না, অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। অধিকার তো সেটাই যেখানে অনুমতির দরকার পড়ে না। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না, কিন্তু সত্যি কি জানেন, কথা না হতে না হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না, একজন সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতার বিশ্বাসঘাতকতার কারণে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য একটা দরজা খুলে যায়, কিন্তু সাধারণত আমরা বন্ধ দরজাটির দিকে এত বেশি তাকিয়ে থাকি যে নতুন খোলা দরজাটি আমরা আর দেখতেই পাই না। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটা শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। এক বাবা তার ছেলেকে বলছে, শোনো খোকা, যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর
কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকেই পছন্দ করে। কখনো অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সব থেকে ভালো শিক্ষক। যাকে আপনি অলিগলি চেনাবেন, সে একদিন আপনার রাজপথ আটকে দেবে। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক অথবা মন। অতিরিক্ত মানসিক আঘাতের ফলে একসময় মানুষ চুপ হয়ে যায়। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যদের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। এটাই বাস্তবতা। নদীর জল মিষ্টি হয় কারণ সে সব সময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত হয় কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে রয়। জীবনটাও ঠিক এমনই। দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি বেকার। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি ও ঘুষ খাওয়ায় শীর্ষ শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। 3টি উপদেশ পালন করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। বাস্তবতা বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।